দেশের কৃষক এখন আর কি তারা বলতেছে যে আমাদের দিকে সরকার তাকাচ্ছে না। এখানে এই যে ইন্ডিয়ান পেঁয়াজ তো বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দেয় সরকার দেশি পেঁয়াজের জন্য। তো এখন আপনি কি মনে করেন আলুর দাম কি সামনে বাড়তে পারে? আলুর দাম বাড়বে তো, খালি স্টোর টান দেবে, এই সময় বাড়বে, আন বাড়বে না। স্ট্রেট আনতে পারবে। আচ্ছা, তো এখন কৃষকেরা কেমন দাম পাচ্ছে আলুর? ভালো দাম পাচ্ছে নাকি? ওই মোটামুটি খারাপ পায় না, যেগুলো বাজার মধ্যে আছে ওই বিধান পাইতে আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আড়তে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ীর সাথে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে। দর্শক, তো আমরা এখন বেশি কথা না বাড়িয়ে সরাসরি কথা বলবো ব্যবসায়ীর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আছি ভালো, আছেন ভালো? জি আলহামদুলিল্লাহ, রহমতে ভালো আছে। আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে? বাড়তি দিকে না কমতি দিকে? পেঁয়াজের বাজার একরকমই আছে, আগে থেকে আস্তে আস্তে কমবেই। কমতেছে, বাড়বে না? না বাড়তে পারে, পেঁয়াজের তো সিজন। হ্যাঁ, পেঁয়াজের তো সিজন এখন। জি অবশ্যই, এই সিজনে একটু দাম একটু কম থাকে নাকি? হ্যাঁ, এই যে আমরা যে পেঁয়াজ দেখতে পাচ্ছি এগুলো মুড়িকেটা পেঁয়াজ নাকি? আসছে কোথা থেকে? এটা ফরিদপুর দিয়েছি। ফরিদপুর থেকে আসছে। সবচেয়ে ভালো কোন জায়গার পেঁয়াজ? ভালো সোনাপুর, বাইলাকান্দা, এইবারে ওই কুষ্টিয়া। হ্যাঁ, এইসব জায়গার পেঁয়াজ ভালো। হ্যাঁ, আচ্ছা, আর ফরিদপুরও কিছু কিছু জায়গায় ভালো পেঁয়াজ আছে। ফরিদপুরও কিছু কিছু জায়গায় ভালো পেঁয়াজ আছে। আচ্ছা, তো আজকে এই যে পেঁয়াজের দাম বাড়ছে কয় টাকা, নাকি এই যে বাড়ছে না কমছে? না না, একরকমই আছে। তোমার একরকমই রয়েছে। 35 হইতে মাথায় 40 পর্যন্ত আছে। 35 থেকে মাথায় 40। জি। আচ্ছা, তো এই যে আমরা পেঁয়াজটা দেখতে পাচ্ছি এখানে খুবই ভালো সাইজের একটা পেঁয়াজ। তো এই পেঁয়াজটা আজকে বিক্রি হচ্ছে কত করে? এটা 36 টাকা বিক্রি, 36। 36 টাকা দরে বিক্রি হচ্ছে। আর আপনার এটাও 36। এটাও 36 টাকা দরে বিক্রি হচ্ছে। তারপরে এই পাশে যেটা রয়েছে এগুলোর দাম কত? ওইটা হলো 35 টাকা, 35। এটার দাম মাত্র 35 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ, মাত্র 35 টাকা দরে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে। তো এখন নিচের বাজার উপরের বাজার কেমন? নিচের বাজার উপরের বাজার বলছি তো তোমার ওই 35 হইতে মাথায় 40 পর্যন্ত আছে। 40 পর্যন্ত রয়েছে। আচ্ছা, আমদানি তো বেশ ভালো হচ্ছে। আমদানি আছে বেশ ভালো। সামনে কি পেঁয়াজের দাম বাড়বে মনে করেন? মনে হয় না, একটা শেষ পর্যন্ত কিছু হয়তো বাড়তে পারে। এই পেজ শেষ হয়ে যাবে, আলি পেজ উঠবে, এই গেলে একটু বাড়তে পারে, সেই সময় একটু বাড়তে পারে। আচ্ছা, তো এখন এই পেঁয়াজ এখনো কয় মাস চলবে? এখন 1-1.5 মাস চলবে। 1-1.5 মাস চলবে। তো আলি পেঁয়াজ আসতে এই যে কয় মাস, মানে যে কি মাস আলি পেঁয়াজ আসতে পারে? ফাল্গুনে 15 কিছু কিছু আওয়াজ দেবে, মানে 34 মাসে ফুলতে পারবে না? আচ্ছা, 34 মাসে একাল পারফেক্ট, ভরপুর আইবে। এখন যে কৃষকেরা কেমন দাম পাচ্ছে কাকা? ভালো দাম পাইতে আছে, এখন তো ইন্ডিয়ান পেজ যায় না, মোটামুটি ভালোই দাম পাইতে আছে। ইন্ডিয়ান পেঁয়াজ তো এখন নাই, বর্তমানে বন্ধ হয়ে গেছে, আর তো আসবে না মনে হয়। না না, এবারে তো আসেও তাহলে তো কৃষকদের ক্ষতি হইবে, বাস না। এই যে এখন রসুনের বাজার কি অবস্থা? রসুনের বাজার বাড়তি। রসুনের বাজারও বাড়তি আজকে? অনেক বাড়তি, অনেক বাড়ছে। আচ্ছা, আমদানি কেমন? আমদানি আছে মোটামুটি। মোটামুটি আমদানি রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুবই ভালো সাইজের রসুন রয়েছে এখানে। এগুলো আসছে কোথা থেকে? ঠাকুরগাঁও নাকি? না না, এটা হচ্ছে কাজিরহাট দেয়া। কাজিরহাট। আচ্ছা, কাজিরহাট থেকে আসছে দর্শক রসুন দেখতে পাচ্ছেন, খুবই ভালো সাইজের রসুন। এগুলো বিক্রি হচ্ছে কত করে? 65 টাকা। 65 টাকা ধরে বিক্রি হচ্ছে এই দেশি রসুন। এবং কাঁচা রসুন আসবে কবে? হ্যাঁ, এই মেরে শেষ আইবে। এই মাসের শেষে আসতে পারে? জি। আচ্ছা, এই মাসের শেষে কাঁচা রসুনটা আসবে। আর এগুলো তো গত বছরের রসুন, এই যে পুরনো শুকনো রসুন। আচ্ছা, তো এখন রসুনের দামটা হঠাৎ বাড়লো কেন কাকা? তো ওদিকে রসুন কমে গেছে রসুন। আচ্ছা, তখন নিচের বাজার কেমন রসুনের? রসুন 60, 62, 65 উপরে, 65 উপরেও দুই একটা আছে, উপর দিকে আছে না? আচ্ছা, তো এখন আমাদের একটু জানান যে আর কি আজকে আলুর বাজার কি অবস্থা? আলুর বাজার চলতে আছে 13.5, 13, 13.5 এরকমের দাম রয়েছে। এটা আসছে কোথা থেকে? এটা আছে জয়পুরহাট থেকে আসছে। আচ্ছা, 13.5 টাকা দরে বিক্রি হচ্ছে। 13.5 টাকা। আর এই যে পুরোনোটা? 12.5 টাকা। পুরোনো আলু মাত্র 12.5। 12.5 টাকা দরে দর্শক পুরোনো আলু বিক্রি হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের আলু, এবং এটা কিন্তু পুরনো রাজশাহীর আলু। দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পুরনো রাজশাহী আলু। তো এখন এই বাজারে চায়না রসুনের বাজার কেমন রয়েছে? চায়না রসুন চলতে আছে তো সঠিক জানি না। চায়না আজকে মানে 130, 35, 130, 35, 38 থেকে চলতে আছে। আর চায়না আদা? চায়না চলতে আছে
পাইকারি চলতে 4 টাকা 5 টাকা। 140 টাকা দরে বিক্রি হচ্ছে। আর আপনার যে চায়না মানে যে ইন্ডিয়ান আদা, চায়না আদা বেশি চলে, ও চায়না আদা তো 100 মানে বিক্রি হচ্ছে 140 টাকা। 140 38 এই কেদা। আচ্ছা, আর আর আপনার এই যে ইন্ডিয়ান 4 টাকা 5 টাকা চলে পাইকারি। 4-5 টাকা দরে ইন্ডিয়ান বিক্রি হচ্ছে। আচ্ছা, তো সামনে কি এখন পেঁয়াজের দাম কি বাড়ার সম্ভাবনা আছে মনে করেন? না না, বাড়ার সম্ভাবনা নাই। কৃষকদের এখন কি অবস্থা? তো মোটামুটি ভালোই দাম পাইতেছে। ভালো দাম পাইতেছে, এই যে 35, 36, 40 টা এর মানে ভালো দাম পাচ্ছে। হ্যাঁ তারা তো বলতে যে ভাই 5, 50, 60 এর মধ্যে দাম পাইলে ভালো হইতো। আমাকে তো চাহিদা আল্লাহ তো পুরো দিতে পারবে। না না, আমরা যে কই যে পেজে কেজি 100টা হোক, হ্যাঁ মানে হইবে না। হ্যাঁ এদিকে হইবে। কিন্তু হইতে পারে বছরে একবার, ওই যে আপনার যে সময় একদম শেষের সময় শেষের পথে এই সময়, বা কুড়ি কাটা পেঁয়াজ আসবে ওই সময়। জি, যে সময় আলি পেজ উঠবে ওই সময় দাম একটু বাড়তি থাকে। বাড়ি থাকবে। জি জি। তো এখন এই যে দেশের কৃষক এখন আর কি তারা বলতেছে যে আমাদের দিকে সরকার তাকাচ্ছে না। দেখেন এই যে ইন্ডিয়ান পেঁয়াজ তো বন্ধ করে দিচ্ছে বন্ধ সরকার, করে দেয় সরকার দেশি পেঁয়াজের জন্য। তো এখন আপনি কি মনে করেন আলুর দাম কি সামনে বাড়তে পারে? আলুর দাম বাড়বে, তাহলে স্টোর টান দেবে, এই সময় বাড়বে, আন বাড়বে না। স্ট্রেট আনতে পারবে। আচ্ছা, তো এখন কৃষকেরা কেমন দাম পাচ্ছে আলুর? ভালো দাম পাচ্ছে নাকি? ওই মোটামুটি খারাপ পায় না, যেগুলো বাজার মধ্যে আছে ওই বিধান পাইতে আছে, মোটামুটি পাই। মোটামুটি পাইতে। আলুর বাজার যেরকম লাগে সেরকম ব্যাপার পাইতে আছে না। যেমন কয় টাকা হইলে ভালো হইতো? আর নর্মালে যদি মনে করো 18-20 টাকা থাকতো তাহলে কৃষকের মোটামুটি ভালো পাইতো, 18-20 টাকা হলে কৃষক একটু বাঁচতে পারে। বাঁচতে পারতো। সারা সুদের দাম এখন নাকি বাড়ছে নাকি বলো তারা? না না, কই বাড়ছে, বাড়ে না তো। আগে আর কমতে আছে, কমতেছে আগে। কমতে আছে আগের থেকে। তো সরকার তো সব দিকেই তাকাচ্ছে। তারপর তারা বলতেছে মানে আমাদের মানে এই যে আমাদের মনের যত চাহিদা সেটা কখনোই পূরণ করতে পারবে না। মানে আমরা যত পাবো ততই চাইবো যে আমার রাইট, এই তো এরকমই। তো আপনার নাম? আমার নাম মোহাম্মদ হারুন ফকির। আপনাদের আড়ত নাম? খান ট্রেডিং। আচ্ছা, আপনারা কি যে বিভিন্ন জেলায় কি পাইকারি দিয়ে থাকেন দক্ষিণ অঞ্চলে? আচ্ছা, দর্শক আপনারা যদি পাইকারি দিতে চান তাহলে কিন্তু আপনারা এই নাম্বারে কল দিবেন। নাম্বারটা যদি একটু আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন। তো আপনারা দর্শক, আমরা কিন্তু মেসার্স খান ট্রেডিং থেকে কিন্তু আমরা আপনাদের আজকের বাজার দরদাম কত রয়েছে জানিয়ে দিচ্ছি। এবং আমরা এখন রয়েছি দর্শক পেঁয়াজপট্টি, বরিশাল পেঁয়াজপট্টি দর্শক। তো এখানে আপনার যে আলু দেখতে পাচ্ছেন দর্শক, পুরনো আলুর কিন্তু এখন আমদানি বেশ ভালো রয়েছে, আমদানি পুরনো আলুর। তো পুরনো আলু আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র 12, 12.5 এরকমের কিন্তু আজকে এই পুরনো আলুর দাম রয়েছে। এবং আজকে আমরা এই যে চাচার সাথে কথা বলে জানিয়ে দিয়েছি যে আজকের বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম দর্শক। বর্তমানে কিন্তু মানে মানে যে হালি পেঁয়াজ দর্শক আমরা অনেকটা আজকেরও বাড়ছে না, মানে একভাবেই আছে দাম, একভাবেই দূর রয়েছে দর্শক দাম দর দর্শক। তো আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। দেখা পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।